আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আরে, এই কাটকাটের আওয়াজ কোথা থেকে আসছে? কিছু খাচ্ছ নাকি? না, এটা তো ঠান্ডার জন্য আমার দাঁত কাঁপাচ্ছে। আচ্ছা, অনেক বেশি শীত করছে নাকি? হ্যাঁ, পুরো শরীর ভিজে গেছে। ওহো, আমারও খুব শীত লাগছে। শুনেছি যে কিছু খাবার খেলে শরীর গরম হয়ে যায়। তাহলে দাও ছোলাগুলো, যেগুলো গুরুমাতা দিয়েছিল। দুজন ভাগাভাগি করে খেয়ে নেব। চানা চানা কোথায় আছে? তোমার আঁচলে বেঁধে দিয়েছিল না? আমার আঁচলে? ওটা তো গাছে চড়ার সময় ডালার রগড়ের জন্যে ভেজা আঁচলের গাঁট খুলে গেছিল, যেটার জন্য সব চড়ার নিচে নোংরায় পড়ে গেছিল। ও, এটা তো অনেক খারাপ হয়েছে। তোমার তো আবার খিদে খুব তাড়াতাড়ি পেয়ে যায় না? তাহলে এখন কি করবে? কি করব? আজকে ব্রাহ্মণ খালি পেটই থাকবে। আরে বাহ, কৃষ্ণ থাকতে ওর বন্ধু কি করে ক্ষুধার্ত থাকতে পারে? হ্যাঁ, বেশ, ছোটবেলার ওই দিন যেন এসে যায়। সত্যি ওই দিনগুলো আবার আসতে পারত। ছোটবেলা তো ছোটবেলাই হয়, না কোনো ছল, না কোনো ঘাটকতা। যা মুখে আসতো বলে দিতাম, যা মনে হতো করে নিতাম। কখনো গাছে চড়ে নিতাম, আর কখনো নদীতে চলে যেতাম। বড় ছোটর পার্থক্য তো কোনোদিন মনে আসতোই না। কিন্তু যখন বড় হয়ে যাই, তখন এক এক টিপা চিন্তা ভাবনা করে রাখতে হয়। ছোটবেলার ওই সমস্ত সারলতা নিয়ে নেওয়া হয়। এরকম কেন হয় কৃষ্ণ? বুড়ো হয়ে যাওয়া অবধি বাচ্চা হয়ে কেন থাকতে পারি না? সুদামা, সৃষ্টির নিয়মই এরম বন্ধু। না এই সৃষ্টির গতি থামে, না কোনো মানুষের আয়ু কোনো ক্ষণ থামে। কালচক্র চলতেই থাকে, চলতেই থাকে। আর সময় বদলে যায়, আর সময়ের সাথে সব কিছু বদলে যায়। বাচ্চারা জোয়ান হয়, আর জওয়ানেরা বুড়ো হয়ে যায়। এই নিয়ম অটল হয়। সৃষ্টির এই নিয়ম বড়ই কঠোর নিয়ম আছে। কঠোর তো নিশ্চয়ই, কিন্তু অত্যন্ত জরুরি। ছোটবেলায় আমরা শুধু নিজের জন্যই বেঁচে থাকি, কিন্তু বড় হয়ে বাচ্চাদের জন্যে। আর জানো, আমরা বড় হয়ে আমাদের এই অমূল্য ছোটবেলা নিজের বাচ্চাদেরকে এমনিই দান করে দেই। বরঞ্চ মানুষের সম্পূর্ণ জীবনই নিজের সন্তানের নামে অর্পণ করে দেয়। বাচ্চাদের জন্য বাঁচা, আর বাচ্চাদের জন্য মৃত্যু। মাতা পিতা নিজের সন্তানের জন্যে কত কিছু সহ্য করে না। আমি তো নিজের বাচ্চাদের জন্য কিছুই করতে পারলাম না, সেই জন্য তো আমি এখানে এসেছি। ওরাও তো অনেক আশা করে আমার প্রতীক্ষা করছে।
ভাবছি যে আমি এখান থেকে ভ্রাতা সুদামা, আহ, আপনি তো বাল্যকালের কথায় হারিয়ে গেলেন। ছোটবেলার নয়, বাচ্চাদের জন্য ভাবছিলাম। ঘরে থেকে এসে অনেক দিন হয়ে গেছে, ওরা বোধহয় আমার প্রতীক্ষা করছে। এখানে এসে তো যেন ওদের ভুলেই গেছি। আরে সুদামা, এটা কি? তুমি এখন থেকে উঠে কোথায় যাচ্ছ? আরে এখন তো রাত্রি আরম্ভ হয়েছে। ঘর আর বাচ্চাদের খেয়াল মনকে ব্যাকুল করে দিচ্ছে।